কাঁটাতারের এপারে দাঁড়িয়ে আছে মৃত্যু, ওপারে দাঁড়িয়ে আছে ভয়। মাঝখানে একদল মানুষ, যাদের কোনো অপরাধ নেই, তবু তারা অপরাধীর মতো তাড়িত হয়। ওরা তো যুদ্ধ করতে আসেনি কোনো দেশ দখল করতে। ওরা এসেছে শুধু বাঁচতে, এক মুঠো নিরাপদ মাটি খুঁজতে। কিন্তু হায়, এক দেশ বলে, যাও, তোমাদের জায়গা এখানে নয়। আর এক দেশ বলে, ফিরে যাও, তোমাদের ঠাঁই নেই। তখন মানুষগুলো যায় কোথায়? একটি শিশু মায়ের কোলে কাঁদে। জানি না ভারত কি, বাংলাদেশই বা কি। সে শুধু জানে তার পেটে ক্ষুধা, তার চোখে ঘুম, আর তার পায়ের নিচে কোনো মাটি নেই। একজন বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে বসে পড়ে। জীবনের শেষ প্রান্তে এসে সে বুঝতে পারে, পৃথিবীতে মানুষের চেয়ে পাসপোর্টের দাম বেশি। একজন মা বুকে সন্তান জড়িয়ে আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করে, হে স্রষ্টা, আমার সন্তানের জন্ম কি মানুষ হিসেবে হয়নি? তবে কেন তাকে এভাবে ঠেলে দেওয়া হচ্ছে? কাঁটাতার নীরব থাকে, বন্দুক নীরব থাকে, রাষ্ট্র নীরব থাকে। শুধু রাতের অন্ধকারে মানুষের কান্না ভেসে বেড়ায় সীমান্তের বাতাসে। যে পৃথিবী মানবাধিকারের কথা বলে, যে পৃথিবী সভ্যতার বড়াই করে, সে পৃথিবীর বুকেই আজ মানুষকে ফুটবলের মতো লাথি মারা হয়। এক দেশ ঠেলে দেয়, আর এক দেশ ঠেলে ফেরায়। আর মানুষের বুকের ভেতর প্রতিটি ধাক্কা হয়ে ওঠে এক একটি মৃত্যুর সমান। আমি প্রতিবাদ করি, মানুষকে আর কাঁটাতারের মাঝে ঝুলিয়ে রেখো না। মানুষকে আর মানচিত্রের দাগে মেপো না। মানুষকে আর রাষ্ট্রের অহংকারের বলি করো না। মনে রেখো, যেদিন সীমান্তের ধুলোয় লুটিয়ে পড়া একটি শিশুর কান্না মানবতার কানে পৌঁছে যাবে, সেদিন ইতিহাস প্রশ্ন করবে, কাঁটাতার ছিল কার জন্য? মানুষের নিরাপত্তার জন্য, নাকি মানুষ মারার জন্য? আর সেদিন মুখ থুবড়ে পড়বে পৃথিবীর তথাকথিত মানুষ জাতি।